সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমার সম্মুখে যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্রির উদ্ভাবিত একটি সর্বোচ্চ ফলনশীল জাত ব্রি 102। এই ব্রি 102 এর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমি আমার ভিডিওর শেষে আমার ফোন নাম্বার বলে দিব, তার আগে এই ধানের বৈশিষ্ট্য বলে শেষ করব। এই ব্রি 102 ধানের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বর্তমান সময়ে বলা হচ্ছে ব্রি উদ্ভাবিত যতগুলো জাত আছে, সবচেয়ে উচ্চ ফলনশীল হচ্ছে বুড়ো মৌসুমের জন্য এই ব্রি 102। অর্থাৎ ব্রি থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই ধানটি প্রতি শতাংশে 1 মণ পর্যন্ত ফলন আসে। এই ধানটা প্রতি শতাংশে 1 মণ পর্যন্ত ফলন আসা সম্ভব। এটা আমি নিজেও চাষাবাদ করে তার প্রমাণ পেয়েছি। কারণ হচ্ছে এই ধানটার পাশ কাঠি অত্যন্ত বেশি আসে, খুব বেশি আসে, প্রচুর পাশ কাঠি আসে, ছোপাই বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, এই ধানটাতে চিটে নাই, চিটের পরিমাণ একদম কম। যেহেতু পাশ কাঠি বেশি আসে, চিটে হয় না। আর এই ধানটা শুয়ে পড়ার সম্ভাবনা একেবারেই কম, শুয়ে পড়বো না বললেই চলে। খুব শক্তিশালী, কারণ আজকে তারিখ হচ্ছে 25/5/2024। ইতিপূর্বে অনেক ঝড় তুফান হয়েছে আমাদের এলাকায়, অনেক ধান শুয়ে পড়ছিল, পড়ে গেছিল। কিন্তু এই ধানটা দেখতে পাচ্ছেন একদম স্ট্রং আছে, একদম দাঁড়ায় আছে। এই ধানটি দিক পাতা খাড়া থাকে, ধান পেকে গেছে, তারপরে যে পাতা দেখতে পাচ্ছেন সবুজ আছে। যে ধানটি কাটার সময় পাতা সবুজ থাকবে, ধান পেকে যাবে কিন্তু পাতা সবুজই থাকবে, ওই ধানটি অবশ্যই ফলন বেশি আসবে। আর এই ধানটি কিন্তু জিঙ্ক সমৃদ্ধ ধান, অর্থাৎ এটি জিঙ্ক সমৃদ্ধ ধান। আর জিঙ্ক সমৃদ্ধ ধান যেগুলো, এগুলো কিন্তু আপনার বিশেষ উপকারী দিক, যেমন এটি শিশুদের দৈহিক বৃদ্ধি ঘটায়, স্মৃতিশক্তি বাড়ায়। এটি শিশু এবং গর্ভবতী মেয়েদের জন্য প্রচুর একটা ঔষধি গুণাগুণ হিসেবে কাজ করে। এই ধানটির জীবনকাল কিন্তু আপনার ব্রি ধান 29 সমান, অর্থাৎ 150 থেকে 55 দিন জীবনকাল বেশি। জীবনকাল বেশি থাকলেও ধানটা কিন্তু প্রচুর পাশ কাটি আছে, সোপাই, এবং ধানে ফলন বেশি। অর্থাৎ ব্রির বড়ো মৌসুমের যতগুলো জাত আছে, সবচেয়ে উচ্চ ফলনশীল ব্রি থেকে যেটা দাবি করা হচ্ছে, সবচেয়ে উচ্চ ফলনশীল হচ্ছে এই ব্রি 102। ব্রি 102 আমি বেশ কিছু জায়গা রোপণ করেছি, বেশ কিছু জায়গা লাগিয়েছি। আমি যদিও একটু লেটে রোপণ করছিলাম, সরিষা ছিল, সরিষা করার পরে, তারপরও আশা করছি শতাংশে 1 মণ পর্যন্ত এসে পড়বে। কিন্তু এটা যদি আপনার আগাম লাগান, নিঃসন্দেহে শতাংশে 1 মণ আসবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমতে। আর ধানটিতে সার ব্যবস্থাপনা করতে হবে আপনার, সারি থেকে সারি দূরত্ব দিতে হবে 8 ইঞ্চি, সারির ভিতরে দিতে হবে 6 ইঞ্চি। প্রত্যেক গুছিতে 2 থেকে 3টা চারা দিলে যথেষ্ট, কারণ পাশ কাঠি প্রচুর আসে, তাই 2 থেকে 3টা চারা বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর সার ব্যবস্থাপনা করতে হবে ব্রি ধান 29-এর মধ্যে যেরকম সার ব্যবস্থাপনা করেন, আপনার জমিতে ব্রি ধান 29 লাগিয়ে যে পরিমাণ সার ব্যবস্থাপনা করেন, সেই পরিমাণ সার ব্যবস্থাপনা করলেই হয়ে যাবে। ধানটিতে ব্লাস্ট নাই, বিএলবি নাই, রোগবালাই আক্রমণ খুবই কম, রোগবালাই নাই বললেই মোটামুটি চলে। তাই এই ধানটি আমি রোপণ করেছি, বীজ রাখবো, আপনারা নিতে চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন। আর কৃষি বিষয়ক যে কোনো তথ্য পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, অন্যকে এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিবেন। আমি ব্রির বেশ কিছু নতুন জাত লাগিয়েছি, যেমন বিনা 25 আছে, ব্রি 102 আছে, ব্রি 104 আছে, যেটি বাসমতির বিকল্প। ধানটা অনেক লম্বা এবং সেন্ট আছে,
ওই ধানটিও 33% ভালো ফলন ফলাইতে পারলে 25 থেকে 28 মণ পর্যন্ত 29 মণ পর্যন্ত ফলন দেওয়া সম্ভব। এরপরে ব্রি 105 আছে, যেটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী। ডায়াবেটিস রোগী যারা আছে এরাও না সেই ব্রি 105-এর ভাত খেতে পারবেন 3 বেলাই পেট ভরে, তাতে কোনো তাদের ডায়াবেটিস বাড়বে না। ওই ধানটি উচ্চ ফলনশীল, ভালো ফলন ফলাতে পারলে শতাংশে প্রায় 1 মণ এসে পড়ে। অর্থাৎ আমি এইবার 50 শতক লাগাইছিলাম, তবে সবগুলোই পরিমাপ করিনি। 22 শতক জমি আলাদা ছিল, ওইটা পরিমাপ করেছি। 22 শতক জমিতে আমার 20 মণ ধান হয়েছে। ওইটা অত্যন্ত ফলনশীল এবং যেহেতু রোগের কাজ করে ওইটাও ভালো ধান। তাই এই ধানগুলা নতুন যে জাতের ধানগুলার কথা বললাম, এইগুলা প্রত্যেকটাই আমি বীজ করব। এই বীজগুলো আপনারা আমার কাছ থেকে নিতে চাইলে নিতে পারবেন। আমার সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে, আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098। মোবাইল নাম্বারটা আবারও বলছি, 01911795098। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই আমি আমার প্রতিবেদনটা শেষ করতে যাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। তাই যারা বীজ নিতে চান আমার সাথে যোগাযোগ করে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। ফোনে আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে এসে নিয়ে গেলে নিয়ে যেতে পারেন, অথবা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে চাইলে নিতে পারবেন। তাই আমার ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে বীজগুলো সংগ্রহ করতে পারবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার প্রতিবেদন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।